सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर नहली से न करे तू करे जब देखे हमें झूम। হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিং এ আমাদের আজকে শেষ দিন। পুরো ট্যুরটাতে আমরা আপনাদেরকে সঙ্গে রাখলাম। আপনারা আশা করি এনজয় করেছেন। কিন্তু আজকে আমরা যাওয়ার সময় কিন্তু এটাই শেষ নয়, আমরা অনেকগুলো সাইট সিইং করব। দার্জিলিংয়ে ৩ দিন থাকার পর সত্যিই খুব মায়া পড়ে গেছিল। ভাবলাম আরও ১ সপ্তাহ থেকে যাই, যে এখানকার পরিবেশটা, কিন্তু ডানা ঝড়ের জন্য না এখানকার পরিবেশটা, ফগটা এত বেশি ছিল, ক্যামেরাবন্দিটা খুব বেশি একটা করতে পারিনি। তো এখান থেকে এবার ভাবছি এবার আস্তে আস্তে এবার চলে যেতে হবে, যেহেতু ভাবছি মেলার দিক থেকে একটু ঘুরে আসি। অনেকদিন এখানে কবে আসবো তাও ঠিক নেই। চলো, সকালবেলা নাকি প্রোগ্রাম হয়, দেখি একটু প্রোগ্রামগুলো। তো দৃশ্যটা দেখাতে চাইছি কি হয় এখানকার। একজন নাচ গান, ক্যারাটে, স্পোর্টিং, খেলাধুলো সব কিছু রয়েছে। কেননা সকালে এখানে আলাদা সবসময় তো আনন্দের সাথে রয়েছে, কম বেশি সবাই আনন্দ। কি হয় এখানে সকালের টাইমটায় সেটা আমি ক্যামেরাবন্দি করতে চাইছি। তো সত্যি অসাধারণ, এদের চিন্তাভাবনার কনসেপ্ট পুরো আলাদা। আমি যাই চাই কলকাতার মধ্যে এখানে চলে আসো, এখানকার মানুষজন আলাদা সম্পূর্ণ, একদম বিশাল লাগছে এই জায়গাগুলোতে। এইভাবে ব্যাপার রয়েছে। ভিউজ পয়েন্টে দেখবো, সামনে এতগুলো সব প্রোগ্রাম চলছে, কম বেশি স্কুল প্রোগ্রাম চলছে। সূর্যের যে রশ্মিটা রয়েছে, সূর্যের রশ্মিটা দেখাই, অসাম লাগছে ভাই, কি লাগছে ভাই। दुईटा स्पिकर पक्रेर आएछ, माइक पक्रेर आएछ। यहाँ हाम्रो यहाँ साथीलाई हेर्नुहोस्, यहाँ अङ्कललाई हेरेर गर्नुहोस्। रनिङ पोजिसनसँग हात, बुझ्नुभयो? एउटा चाहिँ ध्यान दिनु होला, कुद्दाखेरि कसैले पनि रनिङ गर्दा कसैले पनि पुस नगरिदिनुहोस्, बुझ्नुभयो? यस्तो इभेन्ट कति आउँछ। फर्स्टली आफ्नो सेफ्टी, बुझ्नुभयो? आफ्नो सेफ्टी फर्स्ट, हेल्थ इज वेल्थ भन्छ होइन, तपाईँलाई थाहा छ। यो ट्रफी फर्स्टको ट्रफी हेर्नुहोस्, बुझ्नुभयो? किलोमिटर गर्ल अलग्गै, बोइज अलग्गै। 5 किलोमिटरको ट्रफी पनि गर्ललाई अलग्गै, बोइजलाई अलग्गै। Same. I am also. See you. Oh, wonderful. Which one? India. মেন জিনিস তো জেনে না, তাই না? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা। ও লাভলি ভাই, কি দেখবো, চলে যাচ্ছি এখানে। বুঝলো, ওহো লাভলি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভাই। তো আমরা এখন বেরিয়ে পড়লাম মেরিকের দিকে যাওয়ার উদ্দেশ্য। তো আমরা যে গাড়িতে করে যাচ্ছি, ট্রাভেলিং করছি আপাতত, এই যে ট্রাভেলিং এর যে 7 সিটার যে গাড়িটা নিয়েছি আমরা, এই 7 সিটারের গাড়ির জন্য কিন্তু আমাদেরকে নিয়েছিল ৪৫০০ টাকা করে, মানে ৪৫০০ টাকা প্যাকেজ নিয়েছে আমাদের কাছ থেকে। তো যাই হোক, তো এখানকার আমাদের সত্যি কপালটা একটু খারাপ ছিল। ভেবেছিলাম ঘুম স্টেশনের পাশ থেকে যাবো, টয় ট্রেন আসবে, টয় ট্রেনটা দেখবো। তো দেখুন, ঘুম স্টেশনের পাশ থেকে আমরা যাচ্ছি, কিন্তু টয় ট্রেন কোথায়? টয় ট্রেন তো আসলো না, দেখতেও পেলাম না। তার জন্য একটু ওয়েট করতে হতো আমাদের, কিন্তু ওয়েট করলে আবার একটু সমস্যা হতো, যেহেতু আজকে আমরা ফিরছি টাইমিংয়ে, আবার ট্রেনটা ধরার ব্যাপার ছিল। তো ওই জন্য আমরা ট্রেনটার জন্য টয় ট্রেনটা দেখা হলো না। তো যাই হোক, কোনো সময় যদি আবার আসি তো আবার টয় ট্রেনটা দেখবো, টয় ট্রেনের ছবিটাও পাঠাবো। তো যাই হোক, টয় ট্রেনটা ওঠারও খুব ইচ্ছা ছিল আমাদের, কিন্তু হয়ে উঠলো না কোনো করম। আর অ্যাকচুয়ালি ডানা ঝড়ের জন্য, প্রভাবের জন্য আমরা ঘর থেকে না একটা দিন পুরো আমাদের চলে গেছে। মানে বৃষ্টির সাথে সাথে একটা এত ভালো, মানে
মেঘ, এত পরিমাণে মেঘ চলে আসছে এবং বৃষ্টি হচ্ছে যে ছবি করতে পারবো না বলে আর বেরোনোর কোনো ইচ্ছাটুকুই ছিল না আমাদের কাছে। তো যাই হোক, এই যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু কলকাতা শহর সফরে কিন্তু দেখতে পাবেন না। এই রকম ধরনের কটেজ টাইপের বিল্ডিংগুলো মানে পুরোটাই কিন্তু বাইরের। আর এত সুন্দর ভিউ পয়েন্ট জাস্ট দার্জিলিংয়ে পেয়েছি। আমি ফার্স্ট গেছি এখানে। তো যাই হোক, আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে অতি অবশ্যই ক্ষমা করতে চাইছি। ভুল হয়ে গেলে অতি অবশ্যই কমেন্টস করবেন। আনন্দের সাথে সাথে চলছি, বেশ ভালোই একটা সফর ছিল আমাদের। তো আমরা যেতে পেরেছি এই ঝড়ের দিনেই। তো বেরিয়েছিলাম, তো এই ঝড়ের দিনে আবার ২ দিন পর আমরা আবার ফিরছি। তো বেশ ভালো কেটেছে আমাদের কাছ থেকে। আর ড্রাইভারটা কিন্তু অসাধারণ একটা চালাচ্ছিল গাড়িটা, অসাধারণ চালিয়েছে। ওরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে গাড়ি চালায়, ওরা বলেছে রাস্তাটা এতটাই ছোট, সত্যি মানে একটু এদিক ওদিক গেলেই কিন্তু পুরো খাদে। তো যাই হোক, তো এই কথা বলতে বলতে অনেকটা পথ অতিক্রম করলাম। আবার কিছু গাছ আমি দেখাবো আপনাদের সাথে, পরিচয় করাবো আপনাদের সাথে। চলুন, যেতে অনেক কথা হবে, আড্ডা হবে এবং আপনারা অতি অবশ্যই পাশে থাকুন, সাপোর্ট দিন, যাতে আমরা আপনাদেরকে মোটিভেশনটা, এবার আমার নিজস্ব একটা মোটিভেশন রয়েছে সেটা কিন্তু বাড়াতে পারি। বা আপনাদের চ্যানেলটা দেখলে একটু জাস্ট লাইক করে দিন, কারো পারলে শেয়ার করে দিন। খুব এনজয় করবো আশা করি। তো চলুন। मेरी कर जो ऊपर ऊपर ना এই যে ভিউ পয়েন্ট গুলো যা লাগছে না, জাস্ট অসম। বৃষ্টি যদি না হয় তো ঠিক আছে না তো দাদা? चांस नहीं চান্স নেই। इधर देखो तो मने चांस नहीं अबे दार्जिलिंग এর ওয়েদার তো আচ্ছা, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। দার্জিলিং এর ওয়েদার আর মুম্বাইয়ের ফ্যাশন একই রকম। আচ্ছা আচ্ছা। সকল চেঞ্জ হবে এখানকার রাস্তাগুলো মানে এতটা মানে হাই মানে ঢালু, উঠতে গেলে কি কষ্ট হয় পায়ে দেখে। প্র্যাকটিস নেই তো ব্যাপারটা রেখে নিয়ে। একটু অল্প একটু সাউন্ড দিন। দার্জিলিং টু মিরিকের যে অনেকটাই পথ, কখন যে পৌঁছে চলে এলাম তাও বুঝতে পারছি না। যাই হোক, এখানকার যে মুরগির ছবিটা দেখাচ্ছি আপনাদের সাথে, এই মুরগিটা যদি করে যদি বা কেউ ঘাড়ে করে ছবি তুলতে চান বা পাশে রেখে ছবি তুলতে চান, তাহলে ৩০ থেকে ৪০ টাকা নেবে পার ছবিতে। তো যাই হোক, এটা একটা আমার কাছে নতুন জিনিসটা দেখলাম মিরিকে এসে, মুরগির ছবি তোলা খাইয়ে। আর মিরিকের ভিউটা আমি জাস্ট আপনার সামনে সব দেখাচ্ছি। জাস্ট দেখুন মিরিকের ভিউটা কত সুন্দর একটা ভিউ। আর কি চাই, মানে এখানকার আসলে সত্যি মানে একটা আলাদা স্তম্ভ, মানে ভাষাটা কি দেবো, এখানকার আলাদা ভিউ পয়েন্ট, যাকে লুক দেখে প্রতিটা, মানে এখানকার ধুলোবালি ব্যাপারটা নেই, মানে যে একটা ডাস্ট গুঁড়ো যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমি এখানে পাইনি। মানে এখানকার এত সুন্দর, মানে গাছ থেকে শুরু করে জলবায়ু সব কিছুই সুন্দর ব্যাপার রয়েছে এখানে। আপনি একবার গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন। সত্যি দার্জিলিং আমাদের ইন্ডিয়ার ভিতরে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু অসাধারণ, মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আমাদের আছে দার্জিলিং, এটা কাছাকাছি। অ্যাকচুয়ালি খুব সুন্দর। এখানে যদি একটা বরফ পড়তো না, দেখতে হতো না। যদি বরফের সিস্টেম যদি থাকতো দার্জিলিংয়ের মধ্যে, তাহলে আর দেখতে হতো না। তো যাই হোক, মিরিক সফর দেখলেন। সো আমরা এবার কিছুক্ষণ পরে আমাদের এখান থেকে গন্তব্যস্থল ডেস্টিনেশন সোনারপুর চলে আসতে হবে। পুরো ভিউ পয়েন্টটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করছি। এখানে বোটিং সিস্টেম রয়েছে, যারা বোটিং করতে চান এখানে বোটিং সিস্টেম, মানে এই যখন বোট যাচ্ছে এখান থেকে টিকিট করবেন, বোটে উঠবেন, সুন্দরভাবে চলাচল করতে, রিলস বানানোর জন্য রিলস বানানো যাবে। তো যাই হোক, তো আমাদের একটু প্রবলেম ছিল ডানা ঝড়ের জন্য, তো কিছু করার নেই। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি বাইক রাইডের পুরুলিয়ার জন্য। পুরুলিয়াতে গেছি আমরা রিসেন্ট, তো পুরুলিয়া বাইক রাইড নিয়ে আসছি। ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। এটা কিন্তু অতি সবাইকে আপনি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা থাকবে, সেটা প্রেস করুন আর প্রচুর শেয়ার দিন। তো বাইক রাইড কিন্তু পুরুলিয়া অতি অবশ্যই কিন্তু দেখতে হবে কিন্তু আপনাদেরকে। হ্যাঁ, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কেমন হয়েছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।